নমস্কার, আমি হাসি দাস। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গর্ভাবস্থায় মায়ের মানসিক অবস্থা কি সত্যি গর্ভের শিশুর ওপর প্রভাব ফেলে? আমরা অনেক সময় শুনি গর্ভবতী মাকে সবসময় আনন্দে রাখতে হবে, তাকে কষ্ট দেওয়া উচিত নয়। কিন্তু কেন এই কথা বলা হয়? এর পেছনে কি কোনো কারণ আছে? ভারতীয় সংস্কৃতিতে বহুদিন ধরে বিশ্বাস করা হয় যে গর্ভাবস্থায় মায়ের চিন্তা, অনুভূতি এবং পরিবেশ শিশুর উপর প্রভাব ফেলে। এই ভাবনাকেই আমরা গর্ভ সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখি। যখন একজন মা শান্ত, আনন্দিত এবং ইতিবাচক থাকে, তখন তার শরীরে ভালো হরমোন তৈরি হয়, যা শিশুর বিকাশে সহায়ক হতে পারে। অন্যদিকে যদি মা খুব বেশি মানসিক চাপ, দুশ্চিন্তা বা ভয়ের মধ্যে থাকেন, তাহলে তার প্রভাব মায়ের শরীরের উপর যেমন পড়ে, তেমনি শিশুর উপরেও কিছুটা প্রভাব পড়তে পারে। এই কারণেই গর্ভাবস্থায় মায়ের মানসিক সুস্থতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাহলে প্রশ্ন হলো, গর্ভাবস্থায় একজন মা কীভাবে নিজের মনকে শান্ত ও ইতিবাচক রাখতে পারে? প্রথমত, প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। শান্তভাবে বসে ধ্যান বা গভীর শ্বাস নেওয়ার অভ্যাস মনকে অনেক শান্ত করতে পারে। দ্বিতীয়ত, ভালো বই পড়া বা সুন্দর গল্প শোনা, এতে মন ভালো থাকে এবং চিন্তাভাবনাও ইতিবাচক হয়। তৃতীয়ত, সুমধুর সঙ্গীত শোনা। অনেক গর্ভবতী মা হালকা সঙ্গীত বা ভক্তিমূলক গান শুনে মানসিক শান্তি পান। চতুর্থত, পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটানো। পরিবারের ভালোবাসা এবং সমর্থন একজন গর্ভবতী মায়ের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। পঞ্চমত, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে দূরে থাকা। মনে রাখতে হবে, গর্ভাবস্থা একটি স্বাভাবিক এবং সুন্দর যাত্রা। গর্ভসংস্কারের মূল উদ্দেশ্য হল মা যেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকেন এবং সেই সুস্থতার প্রভাব শিশুর মধ্যেও পৌঁছে যায়। আমরা যদি গর্ভাবস্থার সময়টাকে সচেতনভাবে এবং আনন্দের সঙ্গে কাটাতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুস্থ ও সুন্দর হয়ে উঠবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এবং উপকারে আসে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় কোন খাবারগুলি সবচেয়ে উপকারী। আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।